আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হায়াত তিনি সৃষ্টি করেছেন, আমাদের মৌতও তিনি সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের হায়াতের স্রষ্টা, তিনি আমাদের মৌতের স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের হায়াত সৃষ্টি করেছেন, আবার তিনি আমাদের মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। তোমরা পৃথিবীতে উল্লেখযোগ্য কিচ্ছু ছিলে না। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কেমনভাবে সৃষ্টি করেছি যে তোমরা উল্লেখযোগ্য কিচ্ছু ছিলে না। সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর একটি অবয়ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন অন্যত্র বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নিষ্প্রাণ থেকে সৃষ্টি করেছি। তোমাদের কোনো প্রাণ ছিল না, নিষ্প্রাণ অবস্থা থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। একটু ভালো করে খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিষ্প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আমাদের কোনো প্রাণ ছিল না, কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। আমরা এই পৃথিবীতে উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আমাদের এই নাম, আমাদের এই পরিচয়, আমাদের এই অবস্থা, আমাদের এই সুন্দর অবয়ব পৃথিবীর কেউ সৃষ্টি করে না, এই সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, তোমরা উল্লেখযোগ্য কিচ্ছু ছিলে না, সেখান থেকে আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম। আবার অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের ভিতরে তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আখ্যায়িত করে দিলাম। কেন তোমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছি? কি কারণে দিয়েছি? আমরা যদি আধার অন্যদিকে তাকাই, দেখা যায় একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়, এরপরে দেখা যায় 2-1 ঘন্টার ভিতরে মুরগির বাচ্চাটা সে তার নিজ পায়ে দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পরে 1 ঘন্টার ভিতরে সে তার নিজ পায়ে দাঁড়াতে পারে, নিজের খাদ্য সে নিজে সংগ্রহ করতে পারে। একটা হাঁসের বাচ্চা একই রূপ। শুধু তাই না, হাঁসের বাচ্চাটা দেখবেন পৃথিবীতে আসার পরে ঘন্টার ভিতরেই 1 ঘন্টা পরেই তাকে পানিতে ছেড়ে দিবেন, সে পানিতেও সাঁতরাতে পারে। একটা গরুর বাচ্চা দুনিয়াতে আসার পরে 1 ঘন্টার ভিতরে সে দাঁড়িয়ে যায় এবং তার খাদ্য কোথায় আছে সে তাও খোঁজাখুঁজি আরম্ভ করে নিজের খাদ্য নিজেই সে গ্রহণ করতে পারে। এ দুনিয়ার মানুষ, একটা বার আমি আল্লাহর কুদরতের দিকে তাকাও। এই জন্য এই জিনিসগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেই তাদেরকে নিজ পায়ে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছি, তাদের খাদ্য সংগ্রহ করার ক্ষমতা দিয়েছি। ও মানুষ, আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পর 1 ঘন্টা তো দূরের কথা, 2-3 বছর নিজ হাতে খাদ্য ধরতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সেরা বললেন। কারণ কি? আমাদের বুদ্ধি আছে এই জন্য তা না, আমাদের শক্তির কারণে সৃষ্টি শ্রেষ্ঠ বলা হয়েছে তাও না। শক্তির দিকে যদি আমরা তাকাই, আমাদের চাইতে আমাদের দেহের ভিতরে যে শক্তি আছে এর চাইতে একটা গরুর শরীরে অনেক শক্তি বেশি। কথা বলেন ঠিক কিনা? একটা হাতির শরীরে অনেক শক্তি বেশি। বুদ্ধির কথা বলবেন, বুদ্ধির কথা যদি বলেন যে বুদ্ধির কারণে হয়তো বা মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু না, বুদ্ধির কারণে শ্রেষ্ঠ বলা হয় নাই। বুদ্ধির কারণে যদি শ্রেষ্ঠ ঘোষণা করা হতো, আমার তো মনে হয় বাবুই পাখিকে শ্রেষ্ঠ বলা যায়। কেন বলা যায়? কারণ হচ্ছে আমরা দুনিয়াতে এই যত বড় বড় ইমারত দেখি, এগুলার নকশা যারা তৈরি করে, ইঞ্জিনিয়ার যারা, বছরের পর বছর পড়াশোনা করতে হয়।
শিক্ষক রয়েছে, শিক্ষকের কাছ থেকে শিখতে হয়, বই পড়তে হয়, হাজার হাজার টাকা পয়সা খরচ করার পর এরপরে একটা ইমারত কিভাবে তৈরি করা হবে এর নকশা দিতে পারে একটা ইঞ্জিনিয়ার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাবুই পাখি কোন ইউনিভার্সিটিতে পড়লো, কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লো যে বাবুই পাখি ইঞ্জিনিয়ার? এমনকি দুনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছে, মানব জাতির ইঞ্জিনিয়ার যারা আছে মানুষের ভিতরে, আমার তো মনে হয় এদের চাইতেও বাবুই পাখি তার বুদ্ধি দিয়া যেই বাসা বানায়, মানুষের এই এত বড় ইমারতের চাইতে আপনি যদি আপনার বিচক্ষণ বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে বাবুই পাখির ওই বাসার দিকে তাকান, আপনার জ্ঞানের চোখ খুলে যাবে যে আমার চাইতে বাবুই পাখির মাথায় অনেক বুদ্ধি বেশি। বাবুই পাখির বাসার মধ্যে দেখবেন বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, যা যা দরকার সবই আছে। শুধু তাই না, তার বাসার ভিতরে লাইটিং ব্যবস্থা দরকার, কিভাবে করবে? সৌর বিদ্যুতের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবুই পাখির মাথায় এমন বুদ্ধি দান করে দিয়েছেন, দেখবেন ঝিনুক পোকাগুলি যে আছে, এই ঝিনুক পোকাগুলিকে বাবুই পাখি ধরার পরে বাবুই পাখি তার বাসার ভিতরে কাদা লাগায়, কাদার ভিতরে ওই জোনাকি পোকাগুলার মাথা ওই কাদার ভিতরে ঢুকাইয়া দেয়। কাদার ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে জোনাকি পোকার ভিতরে আল্লাহ কুদরতিভাবে যে লাইটিং করে দিয়েছেন, ওই বাবুই পাখি যখন তার বাসার ভিতরে ওই কাদার ভিতরে ওই জোনাকি পোকার মাথাটা ঢুকাইয়া দেয়, অটোমেটিক দিন রাত 24 ঘন্টা বাবুই পাখির ফ্ল্যাট রুম আলোকিত হয়ে থাকে। এই বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন বাবুই পাখির মাথায় দিয়ে দিয়েছেন। তাহলে ইঞ্জিনিয়ার আমাদের মানুষের মধ্য থেকে আছে বলেই মানুষকে শ্রেষ্ঠ বলা হয়নি, মানুষকে এজন্য শ্রেষ্ঠ বলা হয়নি। মানুষের ভিতর থেকে ডাক্তার হয়েছে বলে মানুষ শ্রেষ্ঠ নয়। ডাক্তারি বিদ্যা যদি থাকে, বান্দরের মাথায় দেখবেন আমাদের দেশে যত ডাক্তার আছে, ডাক্তার তো পড়াশোনা করতে হয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারি পাশ করে, এরপরেও দেখবেন ডাক্তারের ট্রিটমেন্ট অনেক সময় ভুল হয়। আর আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, ওই বাদর যে আছে, বাদরের সামনে একটা এমন খাবার দিবেন যেই খাবার খাইলে বাদরের শরীরে ক্ষতি হয়, এমন খাবার দিয়া জীবনে কোনোদিন বান্দরকে দিয়ে আপনি খাওয়াতে পারবেন না। কারণ বাদরের মাথায় রব্বুল আলামিন সৃষ্টি লগ্ন থেকে তার মাথায় এমন বুদ্ধি দান করে দিয়েছেন, কোন খাবারে তার শরীরে ক্ষতি হবে আর কোন খাবারে তার শরীরের উপকার হবে, এটা বোঝার মতো মেডিকেলি বুদ্ধি আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিকলি বাদরের ব্রেনটে দান করে দিয়েছেন। তাহলে বুদ্ধির জন্য আমরা শ্রেষ্ঠ না। আমরা কেন শ্রেষ্ঠ? গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হওয়ার কারণের ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি কারণ। তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে যে মানব জাতির উপরে রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন। বাবুই পাখির মাথায় যত বুদ্ধি থাক, কোরআনের একটা আয়াত পড়তে পারবে না। ফেরেশতারা ইবাদত করতে করতে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। হযরতে জিবরাইল থেকে নিয়ে শুরু করে কোনো ফেরেশতাকে যদি সূরা ফাতিহা বলতে হয়, বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আবার বিশ্ব নবীকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ফেরেশতার থেকে বানান নাই, আল্লাহ রব্বুল আলামিন তাকে মানব জাতি থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মানুষদের সম্মান আমি আল্লাহ কেন বৃদ্ধি করে দিয়েছি, কেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করে দিয়েছি জানতে চাও? এই জন্য করে দিয়েছি যে মানব জাতির উপরে আমার কালাম, আমার কথাগুলি নাজিল করা হয়েছে। মানব জাতির থেকে বিশ্ব নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। এই কারণগুলির কারণে আমি আল্লাহ মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। যেই কথা বলতেছিলাম, একটা মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পরে 1 ঘন্টার ভিতরে দাঁড়িয়ে যায়, কিন্তু মানুষ আমি আপনি একবার চিন্তা করে দেখি, আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আসার পরে কিন্তু আমাদের হাত ছিল কিনা? হাত আছে, চোখ আছে, পা আছে কিন্তু দাঁড়ানোর ক্ষমতা নাই, হাত আছে ধরার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের হাত দিয়েছেন, আমাদের চোখ দিয়েছেন, পা দিয়েছেন, সবই ছিল, কিন্তু ধরার মতো কোনো শক্তি আমার হাত পায়ের মধ্যে ছিল না।
আল্লাহ বলেন আমি তোকে এত সুন্দর অবয়ব দান করে নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ তোকে মাতৃগর্ভের ভিতরে জরায়ুর ভিতরে আমি আল্লাহ সর্বপ্রথম ওই নাপাক পানিটাকে আমি রব্বুল আলামিন রক্ত করেছি, জমাট রক্ত করেছি, সেখান থেকে গোস্ত পিণ্ড তৈরি করেছি। এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, মাথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি। শুধুমাত্র হাত পা চোখ কান দেওয়ার কারণেই তুমি মানুষ হয়ে গেছো এমনটা না। হাত পা চোখ থাকলেই মানুষের দাম হয় না। কিভাবে দাম বৃদ্ধি করে দিয়েছি একটাবার যদি আমরা লক্ষ্য করি, হাত আছে, পা আছে, একটা মানুষ বিয়ে করেছে 12 বছর সন্তান হয় না, 12 বছর পর একটা সন্তান তার হলো, সন্তানের হাত আছে, সন্তানের পা আছে, সুন্দর নাক আছে, দুটি চোখও সুন্দর ফুটেছে, এত সুন্দর চেহারা হয়েছে সন্তানের। দেখার পরে তার পিতা তার আত্মীয় স্বজন আনন্দ উৎফুল্লিত হয়েছে, 12 বছর পর একটা সন্তান পেলাম, এত সুন্দর সন্তান আল্লাহ দান করে দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা মানুষ যখন দুনিয়াতে আসে, হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মাথা আছে, সব কিছু আছে, কিন্তু তার দেহের ভিতরে যদি রূহটা না থাকে, তার দেহের ভিতরে যদি প্রাণটা না থাকে, বলেন তো যত সুন্দর হাত হোক, যত সুন্দর চেহারার আকৃতি হোক, ওই মানুষটার কোনো দাম আছে নাকি? 12 বছর পর তার মা যখন একটি সন্তান তার কোলে উঠাইয়া নিল, তার বাবা যখন 12টি বছর পর একটি সন্তান কোলে উঠাইয়া নিল, এত সুন্দর চেহারা দেখার পর মা বাবা যখন আনন্দ উৎফুল্লিত হয়ে গেল, এরপরে যদি দেখে আমার সন্তানের সব আছে, শুধু রূহটা নাই, শুধু জানটা নাই, বলেন তো ওই মা বাবা কি বলবে জান নাই তাতে কি হয়েছে? 12 বছর পর যখন সন্তান পেয়েছি, এই সন্তান আমি কবরে দিব না, এই সন্তান আমি ফেলেও দিব না, এই সন্তান ফ্রিজের মধ্যে রাইখা দিব, মাঝে মধ্যে বের করে তাকে আদর করবে, এরকম করে নাকি? জোরে বলেন করে নাকি? ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, তুমি আজকে হুজুর সাহেব, তুমি আজকে বাড়িওয়ালা সাহেব, তুমি আজকে অমুক সাহেব, তুমি এসপি সাহেব, তুমি ডিসি সাহেব, তুমি এমপি সাহেব, তুমি মন্ত্রী সাহেব, তুমি প্রধানমন্ত্রী সাহেব, তুমি যা কিছু হও না কেন, তোমার এই সম্মানের পিছনে দুনিয়ার কারো কোনো কৃতিত্ব নাই, দুনিয়ার কারো কোনো অবদান নাই। তোমার এই সম্মানের পিছনে একমাত্র অবদান হচ্ছে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তোমার হাত আছে, পা আছে, এরপরেও যদি আমার আল্লাহ তোমাকে অনুগ্রহ করে তোমার রূহ নামক এই জিনিসটা তোমার দেহের ভিতরে না দিত, যেই মা তার সন্তানের জন্য সব করতে পারে, ওই মা ও ভালোবাসা দিয়া রূহ সারা জান সারা সন্তান কোনোদিন দুনিয়ায় রাখতো না। কথা বলেন ঠিক কিনা? বাবা রাখতো না, আত্মীয় স্বজন রাখতো না, দাদা দাদি রাখতো না, নানা নানি রাখতো না। অল্প সময়ের জন্য সামান্য চোখের পানি ফেলে বলতো, এই সন্তানের দেহে যেহেতু রূহ নাই, মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে, এটা রেখে লাভ নাই, দ্রুত কবর খনন করো, দ্রুত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাফন কাফন করে এর কাজ শেষ করে দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার সম্মানিত হওয়ার পিছনে একমাত্র অবদান হচ্ছে আমার আল্লাহর। আল্লাহ তাআলা তাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে এত নাজ নেয়ামত দান করেছি, এরপরেও দুনিয়ার কোন জিনিস, দুনিয়ার কোন মোহ তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে? ভালো করে খেয়াল করুন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, নিষ্প্রাণ থেকে আমাদের প্রাণ দান করলেন, হাত দিলেন, পা দিলেন, এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর যদি রূহ না দিতেন, রূহটা যদি না দিতেন, আমাদের কোনো দাম থাকতো না। এইবার খেয়াল করুন, রূহটা কিভাবে রব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে ফিট করে দিয়েছেন। একটাবার যদি বিবেক লাগান, দিল লাগান, দিলের কান দিয়ে যদি কথাগুলি শ্রবণ করেন, জ্ঞানের চোখ খুলে যাবে। এই রূহটাকে আল্লাহ রব্বুল আলামিন এই দেহের ভিতরে এমনভাবে ফিট করে দিয়েছেন, এই রূহের সঙ্গে তামাম বডিটার একটা সংযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। রূহের সাথে আমার হাতের সংযোগ আছে, রূহের সাথে আমার পায়ের সম্পর্ক
আছে, রুহের সাথে আমার নাকের সম্পর্ক আছে, রুহের সাথে আমার মাথার সম্পর্ক আছে, রুহের সাথে আমার চোখের সম্পর্ক আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এমন ভাবে রুহটাকে তোমার দিলের ভিতরে ফিট করে দিয়েছি, সব দেহের সব অঙ্গের সঙ্গে যদিও সম্পর্ক আছে, এরপরে রুহের সাথে আমি আল্লাহ দুইটা জায়গার সম্পর্ক বেশি করে দিয়েছি। তার এক নাম্বার হচ্ছে মাথার সাথে রুহের সম্পর্ক বেশি, আর আমাদের বাম স্তনের নিচে এই জায়গার সাথে রুহের সম্পর্ক বেশি। এই জন্য খেয়াল করে দেখবেন কোনো মানুষকে যদি পাও কাটা হয় মানুষ মরে না, মানুষের হাত কেটে নিলে মানুষ মরে না, মানুষের চোখ উঠাইয়া নিলে মানুষ মরে না, কিন্তু মাথার মধ্যে যদি আঘাত করা হয় মানুষ আর বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন এই রুহের সাথে আমি আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক দান করে দিলাম, আর রুহটাকে এমন ভাবে আমি আল্লাহ তাআলা ফিট করে দিলাম, চোখের সাথে যদিও রুহের সম্পর্ক আছে, দুনিয়ার জমিনে ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে, টাকাওয়ালা থাকবে, ধনী থাকবে, গরিব থাকবে, রাজা বাদশাহ সব শ্রেণীর লোক থাকবে। আল্লাহ তাআলা বলেন রুহটাকে আমি আল্লাহ দেহের ভিতরে এমন ভাবে ফিট করেছি রে বান্দা, তোর চোখ এমনও লোক আছে তোকে ধরে তোর চোখ তুলে নিয়ে যাবে, চোখ চুরি হয়ে যাবে, তোর কিডনি চুরি হবে, হয় কি হয় না? মানুষ ধরে চোখ উঠে নিয়ে যায়, কিডনি বিক্রি করে ফেলে মানুষকে ধরে নিয়ে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোর দেহের ভিতরে এমন ভাবে রূহকে ফিট করে দিয়েছি, চোখের সঙ্গে যদি রূহের সম্পর্কটা বাড়াইয়া দিতাম, ডাকাতের দল ধরে যখন তোর চোখটা চুরি করে ফেলতো রে বান্দা, তুই আর দুনিয়ায় বাঁচতি না, তুই আর বাঁচতি না, তোর জীবন শেষ হয়ে যেত, তোর হায়াত শেষ হয়ে যেত। আমি আল্লাহ যদি কিডনির সঙ্গে তোর রূহের সম্পর্কটা গভীর করে দিতাম, তাহলে তোর কিডনি যখন কেটে ফেলা হতো তুই আর বাঁচতি না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোর দেহের ভিতরে রূহটাকে এমন ভাবে সৃষ্টি পয়দা করে দিলাম, রূহটাকে এমন ভাবে ফিট করে দিলাম, এমন ভাবে সংযোগ করে দিয়েছি, তোর শরীর থেকে কিডনি হারাতে পারে, কিডনি চুরি হতে পারে, চোখ চুরি হতে পারে, কিন্তু তামাম পৃথিবীর সকল চোর, তামাম পৃথিবীর সকল ডাকাত মিলেও তোকে ধরে তোর দেহের ভিতর থেকে তোর রূহ কখনো চুরি করে নিতে পারবে না। সুবহানাল্লাহ! রূহ চুরি করা সম্ভব? যারা আওয়াজ করে সবাই বলেন রূহ চুরি করা সম্ভব। রূহ যদি চুরি করা সম্ভব হতো, ওই ফ্যাক্টরির মালিক যারা আছে, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, টাকাওয়ালা যারা আছে, কিডনি যেইভাবে চুরি করা যায়, চোখ যেইভাবে চুরি করা যায়, রূহ যদি ওইভাবে চুরি করা যাইতো, রূহ যদি ওইভাবে ছিনতাই করা যাইতো, রূহ যদি টাকা দিয়া কেনা যাইতো, দুনিয়ার ধনীরা মরতো না, তারা হাজার হাজার বছর বাঁচতো। যত মজলুম মানুষ আছে এদেরকে ধরতো, ঘরের মধ্যে বন্দি করে রূহ চুরি করে নিয়ে যাইতো, ধনীরা নিত, আবার ভারতের লোক নিত, আমেরিকার লোক নিত, ব্রিটেনের লোক বলতো আমরা তো আরো শক্তিশালী, ওই বাংলাদেশের সব ধরো সব মারো, আর রূহগুলা এনে আমাদের দেশে সুন্দর করে জাদুঘরের মধ্যে রেখে দাও, যখন আমার রূহের হায়াত শেষ হয়ে যাবে তখন ওই রূহটা আমার মধ্যে ফিট করব, আমি আর হাজার হাজার বছর বেঁচে থাকবো, আমি আর কোনোদিন মরবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে এমন ভাবে পয়দা করে দিলেন, এমন ভাবে এই দেহের ভিতরে ফিট করে দিল রে বান্দা, এই দেহের থেকে চোখ চুরি করা যায়, দেহের থেকে কিডনি চুরি করা যায়, কিন্তু দেহের ভিতর থেকে রূহ নামক জিনিসটাকে কখনোই চুরি করা যায় না। এখনো পর্যন্ত পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত কেউ কোনোদিন রূহ চুরি করতে পারে নাই। আর কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানের উন্নতর যুগ আসুক না কেন, তামাম পৃথিবীর সকল বিজ্ঞানী ঐক্যবদ্ধ হয়েও কোনো মানুষের দেহের থেকে রূহ বের করে চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বলেন, এ দুনিয়ার মানুষ, তোর দেহের ভিতরে যা কিছু আছে, তোর হাত, তোর পা, তোর নাক, তোর কান, তোর চোখ, তোর মাথা, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। এর সব কিছুর স্রষ্টা আমি, রূহটাকেও আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি আর সিস্টেম করে দিয়েছি। তামাম পৃথিবীর কেউ তো রূহ নিতে পারবে না। এই রূহের স্রষ্টা যেহেতু আমি আল্লাহ, আবার আমি আল্লাহর যখন ইচ্ছা হবে তখন আমি আল্লাহ তোর রূহ আনতে পারবো, দুনিয়ার কোনো মানুষ তোর রূহ নিতে পারবে না। আল্লাহু আকবার! আবার বলেন আল্লাহু আকবার! রূহ যদি চুরি করার সিস্টেম থাকতো আমরা গরিব মানুষ বাঁচতাম না।
সন্ত্রাসের হাতে ধরা পড়ে সন্ত্রাস আমার চোখ নিত না, হাত নিত না, পা নিত না, আমার কিডনি নিত না, আগে বলতো আগে রুহটা নিয়ে যাই, নিজের হায়াত বাড়াই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রুহ আমি আল্লাহ দান করে দিয়েছি, দুনিয়ার কোনো শক্তি তোর দেহ থেকে রুহ নিতে পারবে না রে বান্দা, আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই রুহ নেওয়ার ক্ষমতা যদি কারো থাকে তাহলে একমাত্র আমি আল্লাহ রয়েছে, বিকল্প আর কারো নাই। খেয়াল করে দেখুন, আমরা প্রত্যেক দিন, দিনে হোক রাত্রে হোক, ঘুমাই কিনা? ঘুমানোর পরে আমার রুহ কোথায় যায়? আমি যখন ঘুমায়া যাই রুহটা আবার রুহের জগতে চলে যায়। এই রুহের জগতে যাওয়ার পরে আবার ঘুম যখন শেষ হয় আল্লাহ তাআলা রুহটাকে ফিরাইয়া দেয়। আবার কত মানুষ আছে ঘুমের ঘরে যখন ঘুমাতে যায় রুহটা যে রুহের জগতে চলে যায়, যাওয়ার পরে আমার আল্লাহ আর রুহ ফিরিয়ে দেয় না। যা রুহ আর ফিরিয়ে দেওয়া হয় না সে কিন্তু ঘুমানোর পরে আর কোনোদিন জাগ্রত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন ঘুমাও তোমার রূহ আমার কাছে চলে আসে, আমি আল্লাহ আবার দয়া করে মায়া করে তোর রূহটাকে তোর কাছে ফিরাইয়া দেই। বান্দারে ভালো করে খেয়াল কর, রূহটা যখন আমার কাছে চলে আসে আমি আল্লাহ যদি আর ফেরত না দেই তোর বাহাদুরি থাকবে না। তোর টাকা কে খাবে? তোর পয়সা কে খাবে? তোকে সেলুট কে করবে? তোকে দাম কে দেবে? তোকে এসপি সাহেব কে বলবে? তোকে ডিসি সাহেব কেউ বলবে? যত দাম যত পদবি তোমাকে দেওয়া হয় তোমার ক্রেডিট নয়, সবগুলো আমি আল্লাহ রূহ দিয়েছি বলে তোমাকে সব বলা হয়। কথা বলেন ঠিক কিনা? রূহটা যদি না থাকতো কোনো দাম থাকতো? কোনো দাম থাকতো? আমার দাম কিসের কারণে, আপনাদের দাম কিসের কারণে? রূহ আছে বলে দামটা আছে। কথা বলেন ঠিক কিনা? রূহটা কি? রূহটা হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ। এই রূহটা হচ্ছে আমার আল্লাহর তৈরি একটা হুকুম। আমি আপনি যখন ঘুমাতে যাই, ঘুমাতে গেলে রূহটা চলে যায়, আমার আল্লাহ দয়া করে মায়া করে আবার রূহটাকে আমাদের মাঝে ফিরাইয়া দেয়। আমার আল্লাহ যদি রূহটাকে ফিরাইয়া না দিত রে ভাই, তাহলে তুমি আজকে ঘুমাইছো, ঘুমানোর আগে তোমার দাম ছিল। রূহ যদি তোমার কাছে ফিরে না আসতো, আমার আল্লাহ যদি রূহ ফিরাইয়া না দিত, তাহলে তোমার দাম দুনিয়ার কারো কাছে থাকতো না। সবাই যত দ্রুত সম্ভব তোমাকে গহীন অন্ধকার কবরে দেওয়ার জন্য পেরেশান হয়ে যেত, আর দাম থাকতো না। আজকে আমরা আমার বলে মরে যাচ্ছি। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার গাড়ি আছে, আমার এটা আছে সেইটা আছে, কিন্তু শুনে রাখো এ কোনো কিছুই তোমার স্থায়ী নয়। তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, নির্দিষ্ট সময় যখন তোমার রূহটাকে নিয়ে যাওয়া হবে, রূহটাকে যখন নিয়ে যাওয়া হবে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার মৃত্যু হওয়ার পর তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবারবর্গ যারা যেখানে রয়েছে সকলে মিলে তারা তড়িঘড়ি করে তোমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। ভালো করে খেয়াল করুন, দাফন কাফন করার পর তোমাকে যখন কবরে দিয়ে আসবে, কবরে দিয়া যখন তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তারা যখন বাড়ির দিকে ব্যাগ দিবে, তখন দুইজন ফেরেশতা এসে তোমাকে কবর থেকে উঠাইয়া বলবে যে প্রশ্নগুলি করা হবে, কবর থেকে তোমাকে জাগ্রত করা হবে। জাগ্রত করার পর তোমাকে যখন জাগ্রত করা হবে, তুমি দেখবে তোমার আশেপাশে কেউ নাই, তোমার ডানে মাটি বামে মাটি, মাটির বিছানায় শুয়ে আছো, উপরের বাঁশের ছাউনি, কেউ নাই কেউ নাই কেউ নাই। তুমি দেখতে পারবে সূর্য ঘনায় আসছে, অন্ধকারে নেমে আসতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কবরের মধ্যে তুমি দেখতে পারবে এরকম অবস্থা হচ্ছে। এমন সময় তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, তোমার পিছনে কেউ নাই, তোমার সামনে কেউ নাই। তুমি হতভম্ব হয়ে যাবে, হায় হায় কি হয়ে গেল, আমি কাউকে কেন দেখি না, কাউকে দেখি না। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সূর্য যখন অস্ত্র যাওয়ার সম্মুখীন হয়, যেমন সূর্য যখন অস্ত্র যায় তেমন যেমন একটা অন্ধকার অন্ধকার ভাব তৈরি হয়, এরকম ভাব তৈরি হয়ে যাবে। দুজন ফেরেশতা এসে তোমাকে উঠাইয়া বলবে, প্রশ্ন করবে। যখন তুমি দেখবে তোমার আশেপাশে কেউ নাই, তুমি দেখতে পাবে তোমার ছেলে, তোমার বন্ধু, দুনিয়ার জমিনে তুমি যাদের সঙ্গে প্রতিনিয়ত সময় দিতা, যাদের সঙ্গে প্রতিনিয়ত গল্প গুজব করতা, এই লোকগুলা তোমার কবরে মাটি দিয়া তারা চলে যাচ্ছে, যার যার বাড়ির দিকে চলে যাচ্ছে। তুমি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, তাদেরকে দেখতে পাবে তারা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তুমি আত্মনাদ করে চিৎকার শুরু করে দিবে, এ আমার সন্তান, আমাকে একা রেখে
তুমি কোথায় চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? আমার বন্ধু, তামাম হায়াতের জীবনে তোমার সঙ্গে কাটাইয়া দিলাম, একসঙ্গে কত কাজ করলাম, একসঙ্গে কত জায়গায় গেলাম, একসঙ্গে কত জায়গায় খানা খাইলাম, একসঙ্গে কত কিছু করলাম। রে বন্ধু, আজকে আমাকে কবরের মধ্যে তুমি একা রেখে কোথায় চলে যাচ্ছ? আত্মনাদ করে কবরবাসী চিৎকার করতে থাকবে, হাউমাউ করে কান্না শুরু করে দিবে। তুমি যে কবরবাসী, ওই কবর থেকে ডাকা শুরু করবে, কিন্তু ওই ডাক কোনোদিন দুনিয়ার মানুষ আর শুনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তখন ওই কবরের ব্যক্তি বলবে, আমি তোমাকে ডাকি, তোমার পায়ের আওয়াজ শুনতে পাই, তুমি বাড়ির দিকে চলে যাচ্ছ, আমি দেখতে পাই। ও আমার সন্তান, ও আমার বন্ধু, আমি যে তোমাকে এত ডাকি, তুমি কি আমার ডাকে শুনতে পাও না? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। বন্ধুগণ আমার, সেই দিন কবরবাসী আত্মনাদ করে চিৎকার করে ডাকবে, কিন্তু ওই কবরবাসীর ডাক দুনিয়ার কেউ শুনতে পাবে না। সকল থেকে বিচ্ছিন্ন হয়ে কবরের ভিতরে একাকী পড়ে প্রশ্নের জবাব দিতে হবে। যদি জবাব দিতে পারো, কবরটা জান্নাতের বাগিচা, আর যদি জবাব দিতে না পারো রে ভাই, ওই কবর জাহান্নামের গর্ত হয়ে শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য সময় থাকতে করতে হবে। আমার বলতে কিচ্ছু নাই। আমার বলতে কিছু আছে নাকি? কিচ্ছু নাই। আমার বলতে কিচ্ছু নাই, সব পর। আপন হচ্ছে একমাত্র আমার আমল, একমাত্র আমার ইবাদত। শুধুমাত্র দেহের ভিতরে রূহটা যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ আমার সন্তান আছে, ততক্ষণ আমার স্ত্রী আছে, ততক্ষণ আমার ভাই ব্রাদার আছে, ততক্ষণ আমার আত্মীয় স্বজন আছে, ততক্ষণ আমার পাড়া প্রতিবেশী আছে। দেহ থেকে রূহটা বের হতে দেরি, কিন্তু এই আপনজনগুলি পর হতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদের জন্য, যেই নাম কামের জন্য আমরা পাগল পাড়া হয়ে গেছি, এগুলি একটাও সেই দিন কাজে আসবে না। যে একটা গল্প শুনছিলাম, পুরান ঢাকার এক লোক মারা গেছে। মারা যাওয়ার পর সে জীবনে কোনো দিন নামাজ রোজা করেনি, নামাজ পড়তো না। মারা যাওয়ার পর বিশাল বড় লোক, মারা যাওয়ার পরে মসজিদের কোনো ইমাম সাহেব তার জানাজা পড়ায় না। তার সন্তানরা গেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, একটু জানাজা পড়ায় দেন। হুজুররা বলে, তোমার বাপ জীবনে দেখলাম না মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে, তোমার বাপের জানাজা পড়ায় লাভ কি? যখন জানাজার নামাজ পড়াবে না, সন্তানদের যখন হুজুরা ফিরিয়ে দিছে, সন্তানরা বলে, যদি আমার বাবার জানাজা না হয়, হুজুররা যদি জানাজা না পড়ায়, তাহলে তো সমাজে মুখ দেখাতে পারবো না, মান সম্মান আর থাকে না। যেভাবেই হোক হুজুরদেরকে রাজি করায় জানাজার ব্যবস্থা করতেই হবে। তো হুজুরদের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, হুজুর একটু চিন্তা ভাবনা করে দেখেন, যদি জানাজার নামাজটা না হয়, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। বিষয়টা কীরকম হয়ে যায়? আমরা এত বড় লোক মানুষ, বাড়ি গাড়ি আছে, আমার বাবার যদি জানাজা না হয়, জিনিসটা দেখতে খারাপ দেখা যায়। তো হুজুররা সুন্দর একটা পদ্ধতি বলে দিচ্ছে, আচ্ছা জানাজা পড়াতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, তোমার বাবা যে নামাজ কাজা করেছে, এর শাস্তি স্বরূপ তোমাদেরকে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন, কি দিতে হবে? কাফফারা। তা ছেলেরা হাসি মুখে বলছে, হুজুরের তাহলে হিসাব করেন কয় টাকা হয় কাফফারা। তখন হুজুররা মোটামুটি একটা হিসাব করে সন্তানদেরকে বলে দিছে যে মোটামুটি 8 লাখ টাকা হবে। সাপোজ 8 লাখ টাকা কাফারা আসছে। এখন 2 সন্তানে কয় কত আসছে? কয় 8 লাখ টাকা। এখন ওই সবার সামনে সন্তানরা কয় হালায় নামাজ পড়ে না কিল্লিগা, ডাইনে দিই মসজিদ, বাই দিই মসজিদ, হালায় নামাজ পড়লো না কিল্লিগা, আর এর লেগে আমরা 8 লাখ টাকা জরিমানা দিতে পারবো না। অথচ সম্পদ কিন্তু করছে ওই বাড়িওয়ালা। সম্পদ কার? সম্পদ তার। শুধুমাত্র দেহের থেকে রূহটা বের হয়ে গেছে। সন্তানরা বলতেছে, হালায় নামাজ পড়লো না কিল্লে, ডাইনে দিই মসজিদ, বাই দিই মসজিদ, নামাজ পড়লে তো আর 8 লাখ টাকা দেওয়া লাগতো না। এই জন্য বলি, যার যার আমল তাকে তাকে করতে হবে, দুনিয়ার কেউ আপনার কাজে আসবে না। হ্যাঁ, স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী, এগুলি দরকার আছে, এগুলির হক আছে, সবই ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াতে আসছি একা, যেতে হবে একা। কবরে কেউ আমার সঙ্গী হবে না। কবরে একমাত্র সঙ্গী যদি হয় আমার আমল হবে, দ্বিতীয় দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গী হবে না। এই জন্য কবরের সঙ্গী, কবরের মাল সামান আমাদের দুনিয়ার থেকে গোছায়া নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
আপনার নিঃশ্বাসটা যখন শেষ হয়ে যাবে, কেউ কিন্তু আপনার কাজে আসবে না, কেউ কাছে আসবে না। আমার স্ত্রী আমাকে খুব মহব্বত করে, আপনার স্ত্রী আপনাকে খুব মহব্বত করে, তাকে যদি বলা হয় মরার পরে তুমি তো স্বামীরে খুব মহব্বত করছো, তোমার স্বামী মরে গেছে, একাকী কবরে কেমনে থাকবে, তো কবরের পাশে তুমি 2-4-5 দিন থাকো, এখানে খানা পিনা করো, এখানে রান্না বান্না করো। কোনো স্ত্রী আছে যে স্বামীর কবরের পাশে 2-4-5 দিন পাহারা দিবে? আছে? কেউ নাই। কোনো সন্তানকে পাওয়া যাবে না। সন্তান বলবে আল্লাহ থাক মুখে, এমনি দিনের বেলায় থাকুন যায়, রাত্রে থাকা যায় না, আমি কবরের কাছে গেলে যে ভয় পাই। কেউ থাকতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ রাজি হবে না। এই জন্য বন্ধুগণ আমার, কবরের সম্পদ, দুনিয়ার জমিনে আপনার হায়াত যতদিন রয়েছে, আপনার দেহের ভিতরে মহামূল্যবান সম্পদ রূহটা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণের ভিতরেই ওই কবরের সামান দুনিয়া থেকে গোছায়া, দুনিয়া থেকে রেডি করে এরপরে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তা নিয়ে যেতে না পারো, এমন বিপাকে পড়ে যাবে, এমন বিপদে পড়ে যাবে, আত্মনাদ করে হাও মাও করে চিৎকার করবে, কিন্তু ওই দিন কাউকে তুমি সঙ্গে পাবা না, কাউকে কাছে পাওয়া যাবে না। ওই দিন কাছে পাওয়া যাবে কি? নামাজ। কি পাওয়া যাবে? রোজা। কি পাওয়া যাবে? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি পাওয়া যাবে। আর যদি দুনিয়ার জমিনে কোরআনের সঙ্গে ভালো ব্যবহার থাকে, তাহলে কোরআনকে সঙ্গে পাওয়া যাবে। এই জিনিসগুলি ছাড়া দুনিয়ার কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমরা কাউকে কিন্তু ওই দিন কাছে পাবো না। এই জন্য আমাদের হায়াত নামক এই দৌলত যতদিন পর্যন্ত আছে, এই হায়াতের জীবনে দেহের ভিতরে, এই বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, এই সম্পদ থাকা মোতাবেক যতদিন পর্যন্ত আছে, এর ভিতরেই আমাদের সেই কাজ হাসিল করতে হবে। সময় চলে গেলে কিন্তু আর কাজ হবে না। সময় যদি একবার চলে যায়, সময় যাওয়ার পরে তখন আত্মনাদ করে চিল্লায় আর কোনো লাভ নেই। এখানে আমরা যারা আছি, অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে হয়তো আছে, অনেক স্টুডেন্ট যারা স্টুডেন্ট লাইফে মা বাবা অনেক চিল্লাইছে, বাবা পড়, বাবা পড়, বাবা পড়, কিন্তু সেই দিন পড়ে নাই, সেই দিন পড়ে না। এখন দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে অন্ধকার ছাড়া আর কিছু চোখ দিয়ে দেখে না। এখন কি কষ্টের জীবন। এখন অনেক আফসোস করে, ওই দিন যদি মায়ের কথাটা বুঝতাম, ওই দিন যদি বাবার কথাটা বুঝতাম, আর তখন যদি ভালো করে পড়াশোনা করতাম, আমার জীবনটা, দুনিয়ার জীবনটা এর চাইতে আরো সফল হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন শুধু এটা আফসোস ছাড়া আর কিছু না। এখন কিন্তু আর কিছু করা সম্ভব না, শুধু আফসোসই করতে হবে। ওই সময় আর ফিরে পাওয়া সম্ভব না। সময় যখন একবার চলে যায়, চলে যাওয়ার সময় কিন্তু আর ফিরে পাওয়া যায় না। সময়কে মূল্যায়ন করতে হবে, সময়ের দাম দিতে হবে। সময় কতটা দামি জানেন? এই সময়কে কেন্দ্র করে সময়ের দাম বুঝাবার জন্য মানব জাতির সামনে মহান আল্লাহ রব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতের স্রষ্টা, মানব জাতিকে সময়ের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর এখানে অ ব্যবহার করেছেন, অর্থাৎ এই অকে বলা হয় অয়ে কাসমিয়া। এটা অর্থ হচ্ছে কসম। আল্লাহ কোনো বিষয়ের গুরুত্ব বুঝাবার জন্য মানব জাতিকে যখন অ ব্যবহার করেন, তখন সেখানে আল্লাহ তাআলা মানব জাতিকে সেই বিষয়টাকে বুঝাবার জন্য আল্লাহ নিজে কসম খেয়ে সেই জিনিসটার গুরুত্ব বুঝাইয়া দেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম করেছেন। কে করেছেন? মহান আল্লাহ। কে করেছেন? মহান আল্লাহ করেছেন। সময়ের কসম করেছেন। সময়ের কসম করে বলেছেন, তোমরা সময়ের দাম দাও, সময়ের মূল্যায়ন করো, সময়ের দাম দাও। এই সময় প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড তোমার কাছ থেকে যে এক সেকেন্ড করে সময় অতিবাহিত হচ্ছে, এই সময় কিন্তু আর ফিরে পাবে না। জান্নাতের ভিতরেও মানুষের কোনো আফসোস থাকবে না, কিন্তু জান্নাতীদের মধ্যে একটা আফসোস থাকবে। কি আফসোস? জান্নাতীরা জান্নাতের মধ্যে আফসোস করবে, যে সকল নেককার বান্দারাও অনেক সময় দেখা যায় এমনি সময় পার করেছে, তাদের জান্নাতের ফয়সালা হওয়ার পর তারা যখন জান্নাতের নাজ নেয়ামত পাবে, তারা অন্যদিক তাকায় দেখবে তার চাইতে অমুক জান্নাতে আরও বেশি নাজ নেয়ামত পেয়েছেন। তখন সে আফসোস করে বলবে, আহারে দুনিয়ার জমিনে ওই সময়টাও যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে কাটাতাম, অনার্থক না কাটাতাম, অযথা গল্প গুজব করে নষ্ট না করতাম, সময়গুলি যদি গুরুত্ব দিতাম, আল্লাহর নামের তাসবিহ পড়তাম, আল্লাহর নামের জিকির করতাম, তাহলে আজকে জান্নাতের ভিতরে আমার নিয়ামত আরও বৃদ্ধি পেয়ে যেত। এই জন্য সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, সময়ের কাজ সময় মোতাবেক করতে হবে।